আমি আপনাদের কাছে বলবো, এই যে সমাজ বিরোধী কটা আছে, ওদের রাতের ঘুমটাকে কেড়ে নিতে হবে। আর আজকের এই ভাঙড়ের পবিত্র মাটিতে দাঁড়িয়ে বলছি, নওশাদের, আব্বাসের আর ওর চাচা তুহা তিনটেরে যদি আগামী দিনে রাতের ঘুম না কেড়ে নিতে পারি, আমার নাম শওকত মোল্লা নয়। এটা আজকের আমি বলে দিলাম। আর তৃণমূল কংগ্রেস তৈরি, ক্যানিং তৃণমূল কংগ্রেস তৈরি। আগামী দিনে প্রত্যেকটা ইঞ্চিতে আমাদের লড়াই। এক সুতো জায়গা ভাঙড়ের মাটি থেকে আমরা ছাড়বো না। যদি মনে করেন পূর্ব মেদিনীপুর থেকে লোক আনবেন, ঠিক যেমন আমরা জানি পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু অধিকারীর মতো লোকেরা বিভিন্ন রকম আর্মস দিয়ে লোক পাঠিয়েছিল। এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীরা পাশে উত্তর 24 পরগনা শাসন মিনাখা, ওদিকে হাড়োয়া থেকে শুরু করে সমাজ বিরোধী সাপ্লাই করেছিল। আমি নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই, তিনটে ছেলে সেদিন খুন হয়েছিল, আইএসএফ এর ছেলে পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়েছিল, তার দায়টা কার? আমি এই প্রশ্নটা নওশাদের করতে চাই। আমি প্রশ্ন করতে চাই, কেন আমাদের রাজ্জাককে খুন করা হলো? রাজ্জাককে খুন করে আমাদের দিকে ঢিল ছোড়া হয়েছিল। ওরে কাপুরুষের দল, আইন বলে একটা বস্তু আছে, ভারতবর্ষের একটা আইন আছে, দেশের একটা আইন আছে। পশ্চিম বাংলার পুলিশ সচেতন, কলকাতা পুলিশ সচেতন, যারা কোনোদিন টাকায় বিক্রি হয় না। এটা মনে রাখতে হবে তোকে। তুই ভেবেছিলিস মিথ্যে করে টুপি মাথায় দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আহসান মোল্লাকে কিভাবে ফাঁসানো যায়, বাহারুলকে কিভাবে ফাঁসানো যায়, খয়রুলকে কিভাবে ফাঁসানো যায়, আলিনুরকে কিভাবে ফাঁসানো যায়, রহিম শরীফুলের কিভাবে ফাঁসানো যায়, রিন্টুকে কিভাবে ফাঁসানো যায়, সেদিন চেষ্টা করেছিলে। খয়রুল, মহসিন থেকে শুরু করে যারা আছে আমাদের এই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। আমরা আইনের প্রতি আমাদের আস্থা ছিল যে মিথ্যা করে আমাদের কাউকে ফাঁসাতে পারবে না। আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা অনুরোধ করব, ভাঙড়ে আমরা একটা চকলেট আওয়াজ হোক এটা আমরা চাই না। ভাঙড়ে কোনো অরাজকতা হোক, বিশৃঙ্খলা হোক আমরা চাই না। ভাঙড়ে শান্তিপূর্ণ আমরা নির্বাচন করতে চাই। তার জন্য আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা গণতান্ত্রিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে লড়াই, সেই লড়াইয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব, সেগুলোকে সামনে রেখে মানুষের দরজায় দরজায় যান। নিশ্চিত ভাবে মানুষ আপনাদের আশীর্বাদ করবে, দোয়া করবে। এবং আমি মনে করি সামনে রমজান মাস, আমরা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমরা অনুরোধ করছি, আগামী দিনে প্রত্যেকেই রোজা রাখবেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। ভাঙড় থেকে এই নোংরা জল যেটা হুগলি থেকে এখানে এসছে, এই নোংরা জলটা যেন ভাঙড় থেকে সাফ হয়ে যায়, সাফ হয়ে যায়, সাফ হয়ে যায়, সেই ব্যবস্থা করবেন। এবং আগামী 29শে মার্চ আমাদের ঈদ হবে 19 তারিখ, আমাদের ঈদ হবে 19 তারিখ। 20 তারিখে এই 29 তারিখ রবিবার, 29শে মার্চ আজকে আমরা এখান থেকে ঘোষণা করছি, ভাঙড় কলেজ থেকে আর কাশীপুর পর্যন্ত তৃণমূল মহিলা কংগ্রেসের আর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এক মহা মিছিল হবে, প্রতিবাদ মিছিল। তার জন্য এখন থেকে তৈরি হতে হবে। আমরা চাই যুবরা, মহিলারা আজকে আগামী দিনে রাস্তায় নামবে। ভাঙড়ের মাটি থেকে দুর্গন্ধটাকে এখান থেকে মুক্ত করার জন্য আইএসএফ এর দালাল গুলোকে লক্ষাধিক ভোটের শপথ নিয়ে আগামী দিনে সকলে মিলে ঝাঁপিয়ে পড়বে, এই আশা আমি আপনাদের সম্মুখে রাখছি। আর যারা ভূমিহীন কৃষক, তাদের বলবো তারা আগামীকাল থেকে ফর্ম ফিল আপ করবেন। যারা যুব সমাজের ছেলেরা, তারাও আগামী দিনে ফর্ম ফিল আপ করবেন। কেউ কেউ বলছিল কৃষক বন্ধু তো 4000, আর 3 বিঘে হলে 10,000, আর এখানে তো আমরা বছরে 18,000 টাকা পাবো। আমি কালকে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, যারা কৃষক বন্ধু কাটতে যাবেন তারা ওটাকে আগে ডিসকন্টিনিউ করবেন, আগে কেটে দেবেন, তারপরে এখানে আসবেন। আরেকটা কথা মনে রাখবেন, কৃষক বন্ধু সারা জীবন চলবে। আপনার একজন পরিবার মারা গেলে আপনার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় 2 লক্ষ টাকা চেক তুলে দেবেন। আপনার জমি ফসল নষ্ট হলে আপনার
কৃষক বীমার টাকা আপনাকে তুলে দেবেন। আপনার এটা মাথায় রাখবেন, অনেকে আবেগের বশবর্তী হয়ে হয়তো যুবসাথীতে নাম লেখানোর জন্য এগুলো কেটে দিচ্ছেন, কিন্তু এটা 5 বছর চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন। তাই সকলের কাছে আমার অনুরোধ, বাস্তব বিবেচনা করে আগামী কাল থেকে আমাদের প্রত্যেকটা নেতা প্রত্যেকটা ক্যাম্পে থাকবে, ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করবে। এটা আমি সকলের কাছে আমরা অনুরোধ করছি। প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা যুবতী, ভাঙড়ের, ক্যানিয়ের, সারা বাংলার প্রত্যেকে যেন এই যুব সাথীর আওতায় আসতে পারে। ভূমিহীন কৃষক যারা, তারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। আমি তাদের কাছে অনুরোধ করছি, বছরে আপনারা 4000 টাকা পাবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। আমি নিশ্চিতভাবে মনে করি আমার সহকর্মী আজকে যারা ভাঙড় বিধানসভায়, যারা অঞ্চল কমিটি, বুথ কমিটি, ব্লক কমিটি, যুব তৃণমূল কংগ্রেস বিধানসভা কমিটি, যারা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, যারা মহিলা তৃণমূল কংগ্রেস করেন, যারা আইএনটিটিউসি করেন, যারা এসসি এসটি সেল করেন, যারা মাইনরিটি করেন, যারা কৃষক সেল করেন, আমি সকলকে আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাই। যে ইতিহাস আজকে আপনারা ভাঙড়ের মাটিতে তৈরি করেছেন, 1 লক্ষ মানুষের মিছিল, ভাঙড়ের রাজপথকে কাঁপিয়ে দিয়ে আমরা বিরোধীদের বুকে কাপনটা ধরিয়ে দিতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড় পাওনা। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে সমস্ত পথ চলতি মানুষ যাদের একটু 2 ঘন্টা কষ্ট হয়েছে, আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। একবার সবাই মিলে বলুন জয় বাংলা, জয় বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই পাঠাও ইডি, আবার জিতবে দিদি। যতই পাঠাও ইডি, যতই পাঠাও ইডি, আইএসএফ হটাও, বিজেপি হটাও। ধন্যবাদ সকলকে। ভাঙড় বিধানসভায় গত 5 বছরে এই নওশাদ সিদ্দিকী নামক একটা বস্তু, যারা আমাদের 4টে ছেলেকে মায়ের কোল খালি করে যারা কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে আগামী দিনে লড়াই হবে। সেই লড়াইতে ওকে এখান থেকে হুগলিতে পাঠানোর ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের করতে হবে। সবাই তৈরি? এদিকে সবাই তৈরি? আরো জোরে বলতে হবে তৈরি। কারণ ভাঙড়ের মানুষের রক্তের হোলি খেলা করেছে। যে নিজের বুথে জিততে পারে না, যার জন্মস্থানে, নিজের অঞ্চলে জিততে পারে না, নিজের বিধানসভায় মাত্র 4000 ভোট পায়, সে আজকের ভাঙড়ের মাটিকে রক্তাক্ত করে ভাঙড়ের মাটিতে সুযোগ সুবিধা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, তৃণমূল কংগ্রেসের সম্পর্কে বড় বড় কথা বলেন। আগামী দিনে ওকে পচা খালে ফেলে দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কর্মীদের আগামী দিনে নিতে হবে। এ হচ্ছে ধর্মের কালোবাজারি, এ হচ্ছে ধর্ম বিক্রি করে খায়। এর বড় ভাই আরেকটা কাফের, আরেকটা বেঈমান, আরেকটা শয়তান এই ভাঙড়ের মাটিতে মানুষকে কালিমা লিপ্ত করতে চাইছে। আমি তাই ভাঙড় ক্যানিয়ের মানুষের কাছে অনুরোধ করব, আর কদিন পরে রমজান, আমি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকটা ভাই বোনের। আমরা সকলে রোজা করব, আমরা সকলে নামাজ পড়ব। যারা হিন্দু ভাই বোনেরা, তারাও তাদের ধর্ম চালনা করবেন। ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে একটাই আমাদের আবেদন, আজকের ভাঙড়কে যে কালিমা লিপ্ত করছে, ভাঙড়কে যে অসম্মান করছে, ভাঙড়ের মানুষের যে কঠিন পরিস্থিতি ঠেলে দিচ্ছে, আগামী দিনে তাকে এই ভাঙড়ের মাটি থেকে লক্ষাধিক ভোটে হারাতে হবে। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব, এটাই হচ্ছে আমাদের শপথ, সকলকে নিতে হবে। আমি আরেকটা প্রোগ্রাম এখান থেকে ঘোষণা করছি। আজকের শিবরাত্রি, আমার সমস্ত হিন্দু ভাই বোনেরা, মা বোনেরা অনেকেই উপোস আছেন, অনেকে তার আমার হিন্দু ভাই বোনেদের কাছে একটা বড় দিন আজকে। তারা ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করুন, আগামী দিনে ভাঙড়ের মানুষের প্রত্যেকটা উন্নয়ন যেন আমরা করতে পারি। আমি ভাঙড়ের মানুষের কাছে আজকের এই প্রকাশ্য লক্ষাধিক মানুষের সামনে একটা কথা বলতে চাই,
আপনারা তৃণমূল কংগ্রেসকে 26-তে জেতাবেন, মাথা উঁচু করে সিট ডালা সোজা করেন, আর আমরা 5 বছর ধরে মাথা নিচু করে আপনাদের পরিষেবা দেব। এটাই হচ্ছে আমাদের শপথ, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি আজকের আপনাদের সম্মুখে কথা দিচ্ছি, আজকে যে কোনো 2-3টে অঞ্চলে যেগুলো আজকের ঘরটা কোনো বন্ধ আছে, আগামী দিনে আমাদের প্রতি আস্থা রাখুন। আপনারা তৃণমূল কংগ্রেসকে জেতান, আপনারা ভাঙড়ের উন্নয়নের স্বার্থে আগামী দিনে প্রত্যেকটা ভাঙড়ের মানুষের বাড়ি মাথার উপর ছাদ করে দেওয়ার দায়িত্ব আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিশ্চিত থাকুন আপনারা, একটা ফোন করলে একটা বাড়ি, একটা ফোন করলে একটা রাস্তা স্বাধীন ভারতে কোন সরকার করতে পারেনি, আজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আজকের এসআইআর এর নাম করে 160 জন মানুষের জীবন কেড়ে নিয়েছে অপদার্থ কুলাঙ্গার জ্ঞানেশ কুমার। 20 জন বিএলও মারা গেছে। এই বাংলার মাটিতে 1,36,00,000 মানুষের বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়ে তাদের আজকের কঠিন পরিস্থিতি ঠেলে দিয়েছে। আমি জানি না কত মানুষের ভোট কেটে যাবে, কত মানুষের ভোটার লিস্টে নাম আসবে। আমি আপনাদের সম্মুখে বলি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 2 দিন আগে আমাকে বলেছেন, যাদের ভোটার লিস্টে নামটা উঠবে না 18-28 তারিখে ভোটার লিস্ট পাবলিশ হবে। এই গাড়িটা দাও। আর 19 তারিখে, 29 তারিখে, 30 তারিখে সবাই মিলে 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন। আমাদের মানুষের বৈধ ভোটারের জন্য যদি আগামী দিনে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যদি যেতে হয়, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা যাব, কোনো ভয় আপনারা পাবেন না। এটা আজকে দায়িত্ব নিয়ে এখানে বলছি। আর ভাঙড়ের মাটিতে আমি একজন এই দক্ষিণ 24 পরগনার সন্তান, এই মাটিতে আমরা জন্মেছি। আমাদের এই মাটি আমাদের কাছে পবিত্র, এই মাটি আমাদের কাছে মা, এই মায়ের মতো পবিত্র মাটি এই ভাঙড়। আজকে যে ধর্মের কালোবাজারি এই নওশাদের মতো লোকেরা, আব্বাসের মতো লোকেরা, আজ যারা একটা জলসা করতে গেলে 50,000 টাকা নেয়, আজ যারা কোটি কোটি টাকা নিয়ে গরিব মানুষের রুটি রুচি কেড়ে নেয়, আজ যারা কোটি কোটি টাকা নিয়ে বিজেপির দালালি করেন, আজ যারা কোলাঘাটে বৈঠক করেন, দিঘাতে বৈঠক করেন, যে শুভেন্দু অধিকারী প্রতিদিন প্রতিনিয়ত আজকে সংখ্যালঘু মুসলমানদের জিহাদি বলে অপমান করেন, সমাজ বিরোধী বলে অপমান করে, ক্রিমিনাল বলে অপমান করেন, যে মায়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিদিন মেশো খালা মাসি বলে অপমান করেন, যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন তাকে চোর বলে অসম্মান করে। আমি ভাঙড় ক্যানিয়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ, আজকে সবে তো আমরা আবির টেলার, আমি বিজেপিদের বলি, আমি आईएसएफ के बोलছি, আমি सीपीएम के बोलছি, ये तो अभी टेलर देख रहा है, पिक्चर आगे बाकी है, दिन जाएगा, अगले दिन भाঙড় तृणमूल कांग्रेसের কর্মী अगले दिन लड़के लेंगे। লড়াই করার জন্য সকলে তৈরি হন। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। জয় বাংলা! আরো জোরে আওয়াজ তুলতে হবে, দুহাত তুলে জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ সকলকে। আজকে আমি ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাই। প্রায় 7 কিলোমিটার রাস্তা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে আজকে লক্ষাধিক মানুষ যেভাবে পা মিলিয়েছেন, ভাঙড়ের ইতিহাসে সবচাইতে বড় মিছিল আজকের আমরা করতে পেরেছি। যতই করো হামলা, আরো জোরে আওয়াজ তুলতে হবে, আরো জোরে, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। শুধুমাত্র 2-3টে কথা বলবো। আপনারা জানেন আজকে গোটা বাংলায় আজকে জনজোয়ার, জনপ্রামণ, আজকে যুব সমাজের যৌবন বাংলার রাস্তায় নেমে পড়েছে দিদির অনুপ্রেরণায়। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে বাংলার যুব সাথী
সেই বাংলা যুব স্বাধীন যেভাবে আজকে দিদি বাংলার কোটি কোটি যুবকের মুখে হাসি ফুটাচ্ছে, তার জন্য দিদির জন্য আরেকবার বললেন মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আমি যে ছবিটা একটু দাও তো, ছবিটা দাও, পিকচারটা দাও, যে পিকচারটা এক্ষুনি দিলাম। বড়টা কই, বড়টা কই? আসছে বড়টা, দাও দেখি। আচ্ছা ছোটটাই দিয়ে দাও। এই ছবি দুটো এই যে 7 কিলোমিটার, এই ছবি দুটো আমি হাতে নিয়ে বুকে নিয়ে কেন এসেছি জানেন? একটাই মাত্র কারণ, বাংলার যদি সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যদি রক্ষা করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি আমার সঙ্গে সবাই একমত? শুনতে পাচ্ছি না, এদিকে একমত, এদিকে একমত। আরেকটা কেন জানেন? আরেকটা, বাংলার গরিব থেকে গরিব মানুষের মুখে যদি হাসি ফুটিয়ে থাকে এই দুটি মানুষ, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার কারণে এই